পোস্টমর্টমের আগে যে ইনকুইজিট রিপোর্ট, সেই রিপোর্টে কি কি পাওয়া যাচ্ছে। আই ফাউন্ড আ হেয়ার ক্লিপ নিয়ার হার ভ্যাজাইনা, ক্ষমা করবেন এই শব্দগুলো ব্যবহার করার জন্য, যৌনাঙ্গে আটকানো চুলের ক্লিপ অ্যান্ড স্পেকটাকল নিয়ার হার বডি। এই দেখুন এই পেজটা গোটা বাংলা দেখুক এই মুহূর্তে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলে সূত্রের খবর। কি লেখা? ব্লিডিং ফ্রম বোথ আইস, দু চোখ থেকে রক্তক্ষরণ। এর পাশাপাশি ব্লিডিং ফ্রম হার আইজ, ব্লিডিং ফ্রম হার মাউথ। দ্বিতীয় পয়েন্ট, মুখ দিয়েও রক্তক্ষরণ। 3 নম্বর পয়েন্ট, ইনজুরি অন দ্য ফেস অ্যান্ড নেল, অর্থাৎ সেখানে বলপ্রয়োগ কেউ করেছিল বা সে প্রতিরোধ করার চেষ্টা করেছিল। ইনজুরি অন হার ফেস অ্যান্ড নেল, অর্থাৎ মুখ ও নখে আঘাত লেগেছিল। টেস্ট হয়েছে, সেখানে কার ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে আমরা জানি না এখন অবধি। বডি সৎকার করে দেওয়া হয়েছে। এরপরে ব্লিডিং সবচেয়ে ভয়ঙ্কর, ব্লিডিং ফ্রম ভ্যাজাইনা। প্রথমে বলে দেওয়া হলো এটা নাকি আত্মহত্যার কেস, প্রথমে বলে দেওয়া হলো, ভাসিয়ে দেওয়া হলো এটার মধ্যে রেপ অ্যান্ড মার্ডারের কোনো ব্যাপার নেই। যৌনাঙ্গে রক্তক্ষরণ কিসের জন্য তাহলে? এরপরে ইনজুরি ইন লেফট লেগ, দেখুন ভালো করে দেখুন, ইনজুরি ইন লেফট লেগ, বাঁ পায়ে আঘাতের চিহ্ন আছে, বাঁ পায়ে আঘাতের চিহ্ন। ইনজুরি ইন বেলি, অর্থাৎ পেটে কেউ ঘুষি মেরেছে, তার মানে কেউ ঘুষি মেরেছে, তার মানে পেটে আঘাতের চিহ্ন, ঘুষি মেরেছে বা পা দিয়ে মেরেছে, লাথি মেরেছে ভয়ঙ্কর ভাবে মেয়েটির শেষ দিন। ইনজুরি ইন লেফট লেগ অ্যাঙ্কেল, অর্থাৎ গোড়ালিতেও এই মুহূর্তে রয়েছে। নেকে ইনজুরি রয়েছে, ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে, অর্থাৎ ঘাড় গলা টেপা হয়েছে, ঘাড়ে মারা হয়েছে। ইনজুরি ইন রাইট হ্যান্ড, দু হাতেই, বাঁ হাত ডান হাত দু হাতেই, এবং ডান হাতের অনামিকায় আঘাত রয়েছে, রিং ফিঙ্গারে। ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে, অর্থাৎ এমন কিছু, এমনভাবে অত্যাচার করা হয়েছে যেটা নৃশংসতা, যেটা বর্বরতা। এবং আমরা যেটা জানতে পারছি, এখনো প্রকাশ হয়নি সেই পোস্টমর্টম রিপোর্ট, কিন্তু আমরা জানতে পারছি যে মৃত্যুর আগে অবধি যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে সেটা ভয়ঙ্কর। আমি এই মুহূর্তে দুজন রয়েছেন আমাদের সঙ্গে, একেবারে সামনে থেকে এই গোটা ঘটনাগুলো দেখছেন। অনুপম রয়েছেন এবং নির্জন বাগচি রয়েছেন। নির্জনের কাছে আসছি। নির্জন, আরজি করে এই ঘটনা গোটা দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আর কোনো খবর থাকতে পারে না। আমার বাংলার এই মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে, কিছু কি লুকানোর চেষ্টা হচ্ছে? এত তড়িঘড়ি কেন? দেখুন, একটা কথা বলবো, লুকোনোর চেষ্টা কি হচ্ছে সেটা পুরো আইনের হাতে আমরা সঁপে দিয়েছি। জিনিসটা আমরা জানি না ভেতরে কীরকম প্রপার ইনভেস্টিগেশন করছে। দেখুন, আমার বাড়িতে যদি একটা খুন হয়, আমি নিশ্চয়ই গিয়ে তার ইনভেস্টিগেট করতে গিয়ে আমি নিজে আরেকজন যে খুনিকে শনাক্ত করেছি তাকে খুন করে আসবো না, আমাকে আইনের শরণাপন্ন হতেই হবে। সেক্ষেত্রে প্রশ্নটা থাকছে জিনিসটা ঠিকঠাক করে হচ্ছে কিনা। দেখুন, আমরা প্রথমে একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কমিটি চেয়েছিলাম, যেটা ফর্ম করে আমরা চেয়েছিলাম যে নিরপেক্ষভাবে বিচারটা হোক। আমাদের অন্যান্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, কর্তৃপক্ষ আমাদের পুরো সাপোর্টে ছিল এবং সেটা পুরো মেনেও নিয়েছেন। প্রশ্নটা হচ্ছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কমিটিটা কিন্তু পুলিশের হাতে দেওয়ার পরে তারা ফর্ম করেননি বা কোনো রিপোর্ট এখনও অবধি আমাদের হাতে আসেননি। তো সেক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন রয়েই যায় যে কি করে ভেতর ইনভেস্টিগেশনটা চলছে, ঠিক আছে। কিন্তু যেটা বললাম, আমরা আইনের শরণাপন্ন হয়েছি, তাকে বিশ্বাস করতে হবে। অ্যান্ড আমরা বিশ্বাসী যে ইনভেস্টিগেশন যেটা হচ্ছে প্রপারভাবে হবে, অ্যান্ড সেই রিপোর্টটা আমাদের হাতে আসবে। তার জন্য আমরা অপেক্ষা করছি। এর জন্যই আমাদের আন্দোলনটা করা, যে আমরা 48 ঘন্টা সময় চেয়েছি, সময় দিয়েছি গভর্নমেন্টকে এবং কর্তৃপক্ষকে, সবাইকে, যে আমরা এর মধ্যে নিরপেক্ষ একটা বিচার, একটা তদন্ত চাই। তার রেজাল্ট যদি আমরা হাতে না পাই তাহলে আমরা এই জিনিসটা কন্টিনিউ করব। বেশ বেশ, বাদল দেবনাথ, আমি আপনার কাছে যাচ্ছি। এটা ঠিক নয়, মানে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, এগুলো ঠিক নয়। কোথাও গিয়ে তো একটা ইতি টানতে হবে। মানে সব কিছু একবার করে হবে এবং তারপরে আপনারা নড়ে চড়ে বসবেন কেন? খুব দুঃখজনক, কি ভাষায় বলবো, ভয়ঙ্কর, নৃশংস এবং নিন্দনীয় ঘটনা। ময়ূক, আমি একটা অনেক দিন পর এলাম তোমার চ্যানেলে। এইরকম কিছু মানুষ থাকে যাদের জন্য বাংলার বদনাম, দেশের বদনাম, বাংলার মা বোনেদের বদনাম, তোমার আমার ডাক্তাররা যারা আন্দোলন করছেন তাদের সকলের বদনাম। আর এরকম কি বলবো, এরকম ঘটনা সারা দেশ বিভিন্ন জায়গায়, আমি তো চেঞ্জ কেন হবে না ঘটনাগুলো ঘটে। বাদলদা, আমি ধরে ধরে ভেঙে জিজ্ঞেস করছি, বাদলদা আমি ধরে জিজ্ঞেস করছি। আমি ধরে নিলাম এটার সাথে আপনাদের কোনো হাত নেই, কিন্তু সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের সাথে তো আপনাদের হাত আছে।
অবশ্যই এই সিভিক ভলেন্টিয়ারদের অবশ্যই। রিক্রুটমেন্টের প্রসেসটা কি আপনি অবশ্যই। আপনারা যদি একটু বলেন। আমি প্রসেসটা জানি না, তাহলে কিন্তু কাদের হাত থাকতে পারে? ভলেন্টিয়ার রাজ্য সরকার বাংলার মানুষের যুব সমাজের স্বার্থে এটা করেছে যাতে কর্মসংস্থান হয়। এই ভবানীপুরের ছেলেটি তোমার কিভাবে এই প্রোগ্রামটায় আমি দু লাইন বলে নিই যে এই যে মানে দিদি সকালবেলায় নির্দেশ দিয়ে দিয়েছে যে তদন্ত হোক, ডাক্তারদের যে আন্দোলন, সেটা তো মহৎ কাজ কিছু নয়, এটা তার ডিউটি। এবং বরঞ্চ স্বাস্থ্যমন্ত্রী কেন পুলিশ মন্ত্রীর থেকে কৈফিয়ত দাবি করবেন না? সব বিষয় পুলিশ মন্ত্রী বা বলে মমতা ব্যানার্জির বা মুখ্যমন্ত্রীর বদনাম এটাও ঠিক নয়। না, আমাকে একটা কথা বলুন। কেউ যখন আমি বুঝতে পেরেছি বাদলদা, তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে জানিয়ে করে না, কিন্তু আপনার বাড়ির লোককে তার মা বোনকেও জানিয়ে করে না। যে ছেলেটা অন্যায় করলো, আমি বলছি তার সঙ্গে যদি আপনারা নিশ্চিন্তে থাকুন, তার পরিবারের বদনাম হলো না, তাহলে এই যে আজকে তোমাদেরকে এই প্রোগ্রামটা করতে হচ্ছে, বরাবরই সিবির সাথে কন্ট্যাক্ট করছেন যাতে ইনভেস্টিগেশন ঠিকভাবে চলে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্পটে এসেছেন, মুখ্যমন্ত্রী স্পটে এসে কি ইনভেস্টিগেশন করে সবকিছু সলিউশন করতে পারবে? না, আমাকে একটা কথা একবার বাদলদা আমি একবার ছাত্রদেরও বলতে দিন না। আমার একটা কথা, আমি এই মুহূর্তে একটা বিষয় আমাকে বলুন না, যে এই যে সিভিক ভলেন্টিয়ার যে সঞ্জয়, এ কি করে ঢুকলো এত সহজে? এর কে ছিল? মানে ছাত্র? সিভিক ভলেন্টিয়ার কোনো ছাত্রের সাথে? তাহলে এই সঞ্জয়টা কে? ও কি প্রিন্সিপাল? না। ও কি ডিন? মানে কে সঞ্জয়টা কে? আমি তো অ্যাক্সেস পাবো না বোধহয়, আরজি করের সেমিনার হল কোথায় সেটাই আমি জানি না। মানে সঞ্জয়টা কে? ও কি করে ঢুকলো ওখানে? আমি সেটা জিজ্ঞেস করছি। মুখ্যমন্ত্রী সব করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু সঞ্জয়দেরকে কারা এরমভাবে ডিরেক্ট অ্যাক্সেসটা দিচ্ছে ভাই? এটা তো আমাকে বলুন। দেখুন, আপনি যেটা বলছেন সিভিক ভলেন্টিয়ার একটা পার্টিকুলার পরিচয় দিয়ে যেটা বলছেন যে ওই না ঠিক আছে, মেনে নিলাম সিভিক ভলেন্টিয়ার নন উনি ঋষিমুনি, কিন্তু এই ঋষিমুনি হয়েও উনি ওই অ্যাক্সেসটা দাঁড়ান না। আপনি বড় উতলা হয়ে যান বাদলদা, আমি তো ওনার সাথে কথা বলছি। আমাকে বলুন যে মানে বেসিক জায়গাটা হচ্ছে এই অ্যাক্সেসটা কি করে পেল? ভেতরে ঢুকলো কেন? দেখুন, জিনিসটা যে ক্রাইম হয়েছে সেটা একটা ছিল যে নিরাপত্তার গাফিলতি ছিল, আমিও সেটা মানছি, কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা ফুটেজ অবভিয়াসলি, নইলে সিসিটিভি ক্যামেরা না থাকলে পুলিশ কি করে এটা বলতে পারছে যে সিসিটিভি ক্যামেরার বেসিসে? মানে সিসিটিভি কোন জায়গাটা ছিল? সিসিটিভি ছিল পুলিশ